আনন্দের সঙ্গে জানাই যে আমরা মানুষের মঙ্গলের জন্যে, জগতের কল্যাণের জন্যে, পাশাপাশি আমাদের একদম ভিতরের আমির স্বার্থ পূরণের জন্যে এই যে গুরুর পদতলে আজকে সমবেত হয়েছি, তার একটা বড় সুযোগ আজকের এই সন্ধ্যা। কারণ এই সন্ধ্যার সঙ্গে নতুনত্বের আস্বাদ আছে। আপনারা জানেন, যখন দিন শুরু হয় তখন সেই শুরুর সময়কে সনাতন শাস্ত্রে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। সেই দিনের সূচনাকালে আমরা যে কোনো কাজ করি না কেন, তা আপনার নিজের মঙ্গল, জগতের কল্যাণ, সমাজ কল্যাণের জন্যই হয়ে থাকে। ঠিক সেরকম আজ এই বাৎসরিক সূচনায়, বছরের ব্রহ্ম মুহূর্তে বলা যায়, আমরা সমবেত হয়েছি। এই শুভ সময়কে মনে রাখব বলে, যাতে আগামী একটি বছর আমরা সেইভাবে কল্যাণকর পথে চলতে পারি। একটু আগে শ্রদ্ধেয়া মিতা দিদি সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন। তার আগে শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে প্রথম অধ্যায় পাঠ করে শুনিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মণ্ডল মহাশয়। তার বক্তব্যে তিনি একটা কথা বলেছেন যে হিন্দু ধর্মের এখন খুব দুর্বল অবস্থা। আমি বলি, ধর্মের এখন বড় দুর্বল অবস্থা। তার কারণ আজকাল আমরা সবাই প্রচারের জন্যে, প্রসারের জন্যে আর ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্যে ধর্ম জিনিসটাকে ব্যবহার করি। আমরা কেউই ধর্মকে ধর্মের জন্যে, সমাজের জন্যে, জগৎ কল্যাণের জন্যে কাজে লাগাই না। কিন্তু ধর্মের মূল পরিভাষাই আপনার ভেতরের আমির জন্যে, সমাজের জন্যে, জগতের জন্যে মঙ্গল কল্যাণ করে যাওয়া। মূল জায়গাটায় কোথায় গণ্ডগোলটা হয়? গণ্ডগোল হয় যে আজকের যুগে স্বার্থ পূরণকারী যে ধর্ম, যে ধর্মের বাতাবরণের কারণে ধর্মের সঙ্গে সাম্প্রদায়িক বিবাদ জড়িয়ে গেছে। সেটা কেন না, মূল লক্ষ্য হচ্ছে যেভাবে হোক স্বার্থ পূরণ করো। তুমি এই ধর্ম করো, ওই ধর্ম করো, ওভাবে ধর্ম করো, সেভাবে ধর্ম করো। কেন? স্বার্থ পূরণের জন্যে। স্বার্থ পূরণ ছাড়া আর কোনো লক্ষ্য নেই। জীবনের স্বার্থ পূরণ যদি হয়েও যায়, আবার মরণের পরে স্বার্থ পূরণ করো। সেখানে গিয়ে বিশেষ কিছু সুযোগ সুবিধা কী করে পাওয়া যাবে, সেই জন্য ধর্ম করো। এই যে আমাদের ধর্ম করার প্রবণতা বা লক্ষ্য, এই ধর্মের ফলে আমরা নিজেদের পতন এবং চূড়ান্ত বিনাশ ডেকে আনছি। অথচ সনাতন শাস্ত্র পরিষ্কার বলছে, ইহ চেদ আবেদিত্য সত্যমস্তি নচেত ইহবেদিন মহতি বিনস্তি। এখানেই সেই সত্য আছে, তাকে জানো, না হলে এখানেই মহাবিনাশ। কী সত্য? খুব পরিচ্ছন্ন পরিষ্কার সত্য, যা বারংবার বিভিন্নভাবে মহাজ্ঞানীরা, মহাপুরুষেরা বলে গেছেন। আমি একটি ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। একটা লুকোচুরি খেলা হচ্ছে। এই লুকোচুরি খেলা খেলছে কে? খেলছে এই লুকোচুরি খেলা? আপনারা জানেন, আমরা এই লুকোচুরি খেলা খেলি। খেলায় কি হয়? সবাই মিলে লুকায় আর একজন খুঁজে মরে। এখানে লুকোচুরি খেলা যিনি খেলছেন, তিনি করলেন কি, যে ঠিক করলেন যে আমি সবাই হয়ে যাব আর সবাইকে দিয়ে খোঁজা করাবো, আমি লুকিয়ে পড়ব। এটা আমি গল্পের ছলে বলছি, মানে গল্প নয়। এটাই আমাদের ধর্মের শেষ কথা, শুরুর কথা। ভগবান তিনি লুকিয়ে পড়েছেন, আর তিনি নিজে তার অংশদেরকে আমাদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদেরকে খোঁজা করাচ্ছেন। ভগবান লুকিয়েছেন কোথায়? খুব সহজ, আমাদের সঙ্গে, আমাদের মধ্যেই।
আমরা শুনেছি শ্রীমদ্ ভাগবতমে বদন্তি তত্তত্তত্ত্ববিদস্তত্তং यज्ञानमध्ययम ब्रह्मेति परमात्मेति भगवान इति शब्दते। তিনটি পরিচয়, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ব্রহ্মকে ভগবান, পরমাত্মাকে ভগবান, ভগবানকে স্বয়ং ভগবান। তাহলে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান তিনটে শব্দ কেন? খুব সহজ। ধরুন আমাদের চারপাশে বাতাস বা বাষ্প, জল আর তারপর বরফ। আলাদা বিষয় না এক বিষয়? এক বিষয়। যদি চারপাশে বাতাস থাকে তাপ কমিয়ে নিলে জল পাওয়া যাবে। তেমনি আমাদের চারপাশে যা দেখছি না সবই ব্রহ্ম। আমরা ঠিক কৌশল জানলে পরমাত্মা খুঁজে পাব। আবার যদি জল হয় তাপ কমিয়ে নিলে বরফ পাওয়া যাবে। ঠিক সেই রকম পরমাত্মা কৌশল জানলে ভগবানকে আমরা পাব। যারা পেয়েছে তারা এইভাবেই পেয়েছে, খুঁজে পেয়েছে। তাহলে ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে ভগবানের ছদ্মবেশ। ব্রহ্ম ছদ্মবেশে ভগবান লুকিয়েছে কিসের আড়ালে? মায়ার আড়ালে। মায়াকে আমরা বিজ্ঞানের ছাত্ররা কি নামে জানি? প্রকৃতি। প্রকৃতি, এই প্রকৃতির মধ্যে গাছপালা, জল, বায়ু যেমন আছে, তেমন সমস্ত রকম পশু পাখি প্রাণীর সঙ্গে সঙ্গে মানুষও আছে। অর্থাৎ আমরাও প্রকৃতি। এই প্রকৃতি আমরাই এর মধ্যে, প্রকৃতির মধ্যে দুটো ভাগ করেছি, জীব আর জড়। জড় প্রকৃতি মায়ার অংশ, জীব প্রকৃতি সরাসরি ভগবানের অংশ। এই প্রত্যেক জীবের মধ্যে, যেমন আমাদের হাতে ধরা মোবাইলের মধ্যে, প্রত্যেকটা মোবাইলের মধ্যে একটা করে সিম কার্ড দেওয়া আছে, আর ওই সিম কার্ডটাই মোবাইলটাকে সঞ্চালিত করে, জীবিত রাখে। ঠিক সেই রকম আমাদের প্রত্যেকের মধ্যে ভগবানের সিম কার্ড আত্মা আছে। সেই আত্মা সিম কার্ডই আমাদের সঞ্চালিত করে, জীবিত রাখে। এই ভগবানের সিম কার্ড আত্মা, ভগবান ফেরত পেতে চায়। কেন? তার অংশ, সে ফেরত পেতে চায়। কিন্তু আমাদেরকে দিয়ে খোঁজা করাচ্ছে যে ভগবানকে আমরা যেন খুঁজে পাই, তার কাছে গিয়ে তার সিম কার্ড তাকে ফেরত দিতে হবে। এই ভগবানের কাছে পৌঁছবার এই কৌশলের নাম হচ্ছে ধর্ম। অন্য আমরা যা করি, কেউ চাই যে আমার ছেলে বাচ্চা হচ্ছে না, নাতিপুতি হচ্ছে না, ডাক্তার দেখাও, কাজ হচ্ছে না, ভগবানের ধর্মের মন্দিরে যাও, হবে না। আর যদিও বা হয়, সেটা ওই ধর্মের কারণে হলো না, প্রাকৃতিক নিয়মে সময় হয়নি, দেরিতে হয়েছে। কারো রোগ হয়েছে, রোগ সারছে না, এখানে যাও, মানত করো, মানসিক করো, পাঁটা বলি দাও, রোগ সেরে যাবে। যদি সেরে যায়, প্রাকৃতিক নিয়মে হয়েছে, ও মন্দিরে পাঁটা বলি দিয়ে হয়। এ ধর্ম নয়। বা এই ধরনের যে উদাহরণগুলো দিলাম, সেগুলো যদি অন্য কোনো কৌশলে অন্য কেউ কোথাও করে থাকে, তার স্বার্থ পূরণের জন্যে, আমার টাকা বেড়ে যাবে, ব্যবসায় লাভ হবে, লটারি টিকিট কেটেছি, কালকে নাম্বার মিলে যাবে, এর জন্যে ধর্ম নয়। এইগুলোই স্বার্থের ধর্ম। আর এই স্বার্থের ধর্মই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, সাম্প্রদায়িক পথে চলে যায়। আমরা যে ধর্মের কথা বলি, সনাতন হিন্দু শাস্ত্র যে ধর্মের কথা বলে, সেই ধর্মের লক্ষ্য একটাই, পরিচ্ছন্নভাবে নিজেকে ভগবানের কাছে হাজির করানো। নিজেকে কিভাবে ভগবানের কাছে হাজির করবে তার অজস্র উপায় বলে দেওয়া আছে। সেই ম্যানুয়াল বইটার নাম বেদ, যাকে ছোট করে আমাদের জন্য ভগবান স্বয়ং ব্যাসদেবের মাধ্যমে দিয়ে গেছেন, যা একটু আগে পড়ে শোনানো হলো। কি শোনানো হলো? শ্রীমদ্ ভগবত গীতা। আর আমাদের গুরুদেব আমাদেরকে আরও সহজ করে বলে দিয়ে গেছেন কি? সংঘবাণী, যার সূচনাতেই বলা হচ্ছে লক্ষ্য কি? মহামুক্তি, আত্মোপলব্ধি। অর্থাৎ আমাদের লক্ষ্য নয় টাকা পয়সা, নাতি নাতনি, বংশ। আমাদের লক্ষ্য নয় বিরাট প্রতিপত্তি, প্রভাব, সুস্থ শরীর। এগুলো কোনোটাই কি আমাদের গুরুদেব লক্ষ্য হিসাবে স্থির করে দিয়ে গেছেন? তিনি একদম পরিষ্কার বলেছেন, লক্ষ্য কি? মহামুক্তি, আত্ম উপলব্ধি। অর্থাৎ আত্ম এই অংশ, ভগবানের অংশ, এই ভগবানের সঙ্গে নিজেকে সংযুক্ত ঘটাও। এই লক্ষ্য পূরণের জন্যে আমরা মন্দিরে আসি, মঠে যাই, আশ্রমে যাই, সৎসঙ্গে বসি। সৎসঙ্গে বসি কেন? কারণ আমরা যে সারাদিনের সাংসারিক কাজের মধ্যে থাকি, তাতে অনেক সময় এই লক্ষ্য থেকে আমরা সরে যেতে পারি, হড়কে যেতে পারি।
তাই সৎসঙ্গে বসলে সৎসঙ্গ আমাদের এই লক্ষ্যটা মনে করিয়ে দেয়, যাতে আমরা ভুল পথে না চলে যাই, ভুল কাজ না করে ফেলি। আর যদি করে ফেলি তার জন্যে শাস্তির ব্যবস্থা আছে। কে দেবে? ভগবান। কীভাবে দেবে? মায়াকে দিয়ে। মায়া আমাদের শাস্তি দেবে। কার নির্দেশে? ভগবানের নির্দেশে। এই জন্যে আমরা ছোটোখাটো বিপদে পড়ি। এই বিপদগুলো কোনোটাই আমাদের দুর্ভাগ্য নয়, এ শাস্তি। কোথাও ছোটোখাটো ভুল করেছি, এ শাস্তি দু রকমের হয়। দেখবেন স্কুলের মাস্টারমশাই ছাত্রদের বকাঝকা করেন, কিন্তু যে ছাত্র একদম দুর্বিনীত, অবাধ্য, সেই ছাত্রকে খুব বেশি বকাঝকা মাস্টারমশাই করেন না। কেন? আর যা হবে হবে, কী হবে? ফেল করবে, স্কুল থেকে বাইরে চলে যাবে এবং পড়াশোনা থেকে বিপথে গিয়ে কালকে টোটো চালাবে। তাহলে সেই ছাত্র শাস্তি পাবে। আজকে সে স্কুলের মধ্যে যাই করুক না কেন, কাল সে টোটো চালাবে বা অন্য কিছু হবে, তার যে জীবনে উন্নতি হতো সেই উন্নতিতে বাধা পড়ে গেল। কেন না? মাস্টারমশাইয়ের সে অবাধ্য, মাস্টারমশাই তাকে আর বেশি শাস্তি দেবেন না। কিন্তু যে ছাত্রকে মাস্টারমশাই একটু ভালোবাসেন, একটু পড়াশোনা করে, সে যদি হঠাৎ অবহেলা করে, সে যদি হঠাৎ কোনো অন্যমনস্ক হয়, পড়াশোনা থেকে দূরে সরে যায়, মাস্টারমশাই হঠাৎ রেগে গিয়ে তাকে খুব মেরে দেন। আমিও ছোটোবেলায় একবার একদম ডাস্টার ছুঁড়ে আমাকে মেরেছিলেন, আমার মনে আছে। আমি ওই ধরনের একটা ভুল করেছিলাম, তাই জন্য উদাহরণে বললাম। তা মাস্টারমশাই হঠাৎ খুব রেগে যান যে ছেলেটা পড়াশোনা করতো, বাধ্য, নিয়মে ছিল, হঠাৎ বেলাইনে যাচ্ছে। মাস্টারমশাই খুব রেগে যান, রেগে গিয়ে বেশি শাস্তি দিয়ে ফেলেন, আচমকা। কিন্তু ওই শাস্তিটা হলে তার টনকটা নড়ে যে আমি ভুল পথে যাচ্ছিলাম, আমার ঠিক পথে আসা উচিত। সেই রকম আমরা যারা মন্দিরে বেশি যাই, আশ্রমে বেশি যাই, ধর্মকর্ম করি, হঠাৎ কোনো বিপদে পড়ে গেলাম, তখন জানবেন মায়া মাস্টার আমাকে একটা শাস্তি দিয়েছে, নিশ্চয়ই আমার চলনায় কোনো ভুল হয়ে গেছে। আর আমি যেহেতু এই মাস্টার মশাইয়ের স্নেহাস্পদ, তিনি আমাকে স্নেহ করেন, তাই তিনি তাড়াতাড়ি আমাকে শাস্তি দিয়ে ভুল পথ থেকে ঠিক পথে আনবার ব্যবস্থা করছেন। আর যদি স্নেহ না করতেন তাহলে সঙ্গে সঙ্গে শাস্তি দিতেন না, ও শাস্তি পরে হবে, যখন হবে এবারে মানুষ জন্ম, পরের বারে কুকুর হয়ে গেল, ব্যাস, এও এক শাস্তি। কিন্তু এ শাস্তি ভালো না মানুষ জন্মেই যদি আমি ছোটোখাটো ধাক্কা খেয়ে আমার ভুল সংশোধন করে মানুষ জন্মকে সার্থক করতে পারি, এ শাস্তি ভালো। হিন্দু সনাতন ধর্মে তাই জন্যে প্রত্যেকটা বিপদ আপদ যা মানুষের জন্য আছে তার সঙ্গে ধর্মের সম্পর্ক রাখেনি, তার সঙ্গে রেখেছে ভগবানের সেই খেলার সম্পর্ক। তুমি ধর্মের কাজের সঙ্গে ওগুলোকে জড়িও না, তুমি ধর্মের কাজ করে যাও। কি? সত্যকে জানো, তারপর সত্যকে মানো, তারপর সত্যের পথে চলো, তারপর সত্যের সঙ্গে দেখা করো, কাজ শেষ। চারটে জিনিস: সত্যকে মানো, তারপর সত্যকে জানো, তারপর সত্যের সঙ্গে দেখা করার চেষ্টা করো, পথে চলো, আর তার সঙ্গে দেখা করো। এইটা ছেড়ে দিয়ে আমরা যেভাবে ধর্ম করি, সেই ধর্মের ভুল পথে চলার জন্যেই আজকে যে কথা প্রসঙ্গে এসে গেল যে ধর্মের খুব খারাপ দিন, সেই অবস্থা হয়েছে। তাই আমি এই মঞ্চ যা আমাকে সুযোগ দেওয়া হয়েছে, এই মঞ্চের মধ্যে দিয়ে জনগণের কাছে, উপস্থিত ভক্তমণ্ডলীর কাছে, উপস্থিত শত্রুমণ্ডলী, সঙ্গে সঙ্গে আয়োজনের এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, জাতি বর্ণ শ্রেণী কর্ম নির্বিশেষে সকল হিন্দু সংস্কার সম্পন্ন মানুষের কাছে আমার আন্তরিক আহ্বান, আবেদন যে দয়া করে ধর্মকে সঠিকভাবে জানুন, তারপর সঠিকভাবে মানুন, তারপর ধর্মের পথে চলুন আর ধর্মের লক্ষ্যে পৌঁছান। লক্ষ্য কি? মহামুক্তি, আত্ম উপলব্ধি। আজ এই পর্যন্ত থাক। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। গুরু কৃপা হি কেবলম। ওং পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।